হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। তো এই ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলব ব্রক লেসনারের রিটার্ন সংক্রান্ত বিষয় নিয়ে। সামারস্ল্যাম 2021 রিটার্ন করার পর তার শেষ ম্যাচ হয়েছিল সামারস্ল্যাম 2023 এগেনস্ট কোডি রোডস। এরপর থেকে তাকে আর কখনোই ডাব্লিউডাব্লিউ প্রোগ্রামিংয়ে দেখা যায়নি, এমনকি আজ পর্যন্ত দেখা যাচ্ছে না। কিন্তু রিপোর্ট অনুযায়ী ব্রক লেসনারের জন্য কিছু গুড নিউজ শোনা গেছে। ব্রক লেসনার মেবি সামারস্ল্যাম 2025-এ রিটার্ন করতে পারে। ব্রক লেসনারের রিটার্নটি হতে পারে এবছরের সবচেয়ে গ্রেটেস্ট একটি রিটার্ন। ভিন্স মিকম্যানের সেই কেসের সাথে ব্রক লেসনার যুক্ত থাকায় তাকে ডাব্লিউডাব্লিউ প্রোগ্রামিং থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত তাকে আর ডাব্লিউডাব্লিউ প্রোগ্রামিংয়ে দেখা যাচ্ছে না। তো এখন একটি নিউজ ভাইরাল হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ কর্তৃক ইউটিউব চ্যানেলে তাদের গ্রেটেস্ট সামারস্ল্যাম ম্যাচেস অফ অল টাইম ম্যাচেসগুলোতে ব্রক লেসনারের ম্যাচগুলো টিজ করছে। তো এতে বোঝা যাচ্ছে যে ব্রক লেসনারের হয়তো রিটার্ন হতে পারে সামারস্ল্যাম 2025-এর যে কোনো একটি নাইটে, নাইট 1 অথবা নাইট 2-তে। সামারস্ল্যাম 2025-এর নাইট 2 এর মেইন ইভেন্ট হলো জন সিনা ভার্সেস কোডি রোডস ফর দ্য আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। এই ম্যাচটিতে জন সিনা যদি তার টাইটেলটি রিটেইন করে তবে ব্রক লেসনারে আসার একটা সম্ভাবনা রয়েছে। তখন আমরা ব্রক লেসনারের রিটার্নও দেখতে পারবো এবং সামারস্ল্যামের পরের যে কোনো একটি পেপার ভিউতে তাদের মধ্যে সিঙ্গেলস ম্যাচ দেখতে পারবো ফর দি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ, যেটা হবে তাদের মধ্যকার লাস্ট ম্যাচ। কারণ এই বছর জন সিনার ফেয়ারওয়েল ট্যুর চলছে। তো জন সিনা ডিসেম্বর পর্যন্ত ডাব্লিউডাব্লিউ রিংয়ে কম্পিট করবে এবং তারপরে আর তাকে কখনোই ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না। তো এই ছিল ভিউয়ার্স ব্রক লেসনারের রিটার্ন সংক্রান্ত একটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং রেসলিং সংক্রান্ত যে কোনো নিউজ এবং রুমর আপডেট তাড়াতাড়ি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।